গতকালকে মূলত ডিএমপির ডিবি শাখার প্রধান তিনি হারুনুর রশিদ তিনি এই বিএনপি নয়াপল্টন কার্যালয়ে তিনি একটি অভিযান পরিচালনা করেন। সেই অভিযানের পর সেখান থেকে প্রায় বলা হচ্ছে যে প্রায় অনেকগুলো ককটেল উদ্ধার করা হয়েছে, দেশীয় অস্ত্র উদ্ধার করা হওয়ার কথা বলা হচ্ছে, যার ফলে আজকে সকাল থেকেই কিন্তু বিএনপি নয়াপল্টন যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে এই ক্রাইম জোন ঘোষণা করা হয়েছে। পুলিশ সদস্যরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির কোনো নেতাকর্মীদেরকে আসলে এই কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে আসতে দেওয়া হচ্ছে না এবং বিএনপি নেতাকর্মীরা যারা এসেছিলেন তারা পুলিশের এই বাড়তি উপস্থিতি বা সতর্কতা দেখে তারা কিন্তু এখান থেকে সটকে পড়েন এবং প্রায় 7 মাসের মাথায় আবারও নয় বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেখতে পাচ্ছি আমরা। মূলত 7 জানুয়ারি নির্বাচনের আগে 28 অক্টোবর পর ঠিক একই রকম অবরুদ্ধ অবস্থায় ছিল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়। এখন ঠিক আবারও সেই পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সিআইডি সদস্যরা এসছেন। সিআইডি সদস্যরা তারা হয়তো তাদের যেই রুটিন মাফিক যে কাজ সেই কাজ হয়তো তারা করবেন এবং সেই সিআইডি সদস্যরা মূলত গতকাল যেহেতু এখানে ডিবি অভিযান পরিচালনা করে ককটেল উদ্ধার করেছে এবং বাস উদ্ধার করেছে এবং দেশীয় অস্ত্র উদ্ধার করার কথা বলেছে, যার ফলে এই ক্রাইম জোন তৈরি করা হয়েছে এবং সেখান থেকে এখন সিআইডি সদস্যরা এসেছেন। তারা হয়তো পুরো জায়গাটি তারা নতুন করে তারা সেখানে তল্লাশি চালাবেন কিংবা তারা সেখানে তদন্ত করবেন সেখানে আসলে কি পাওয়া গিয়েছে বা কোথায় পাওয়া গিয়েছে। যদিও ডিএমপি থেকে বলা হচ্ছিল, ডিবি থেকে বলা হচ্ছিল মূলত বিএনপি অফিসের যে ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুমে মূলত এই ককটেল তারা পেয়েছেন এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল হক শ্রাবণ সহ 7 জনকে গতকাল রাতে আটক করা হয়েছে এবং সেই আটকের পর ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি বলেছেন ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার জন্য বা ছাত্র আন্দোলনের উস্কানি দেওয়ার জন্য মূলত বিএনপি অফিস থেকে এই ধরনের অস্ত্র সেখানে মজুত করা হচ্ছিল এবং সেই সঙ্গে এই ছাত্র আন্দোলনে কারা পৃষ্ঠপোষকতা করছে, কারা অর্থ যোগান দিচ্ছে তাদেরকেও তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা তিনি জানাচ্ছিলেন। সিআইডি সদস্যরা এসেছেন, তারা হয়তো পুরো জায়গাটি আবারও তারা ঘুরে দেখবেন, তদন্ত করবেন। আমরা নিশ্চয় তাদের সঙ্গে হয়তো কথা বলবো এবং তার বাইরে আপনাদেরকে বলে রাখি এখন বিএনপি নেতাদের সঙ্গে আমরা যতটা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু পুলিশের বাড়তি উপস্থিতি রয়েছে যার ফলে তারা এখানে আসবেন না, তবে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এটি পুরোপুরি নাটক বলে তারা মূলত এই জায়গাটিকে অর্থাৎ এই পুলিশের অভিযানকে তারা নাটক বলে অভিহিত করেছেন। তারা বলছেন কোটা সংস্কার আন্দোলন এবং সারা দেশে যে প্রাণহানির ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার জন্য ইস্যু পরিবর্তন করার জন্য পুলিশকে দিয়ে সরকার এই নাটক সাজিয়েছেন। সব মিলিয়ে নয়াপল্টনে এখন অবস্থা বিএনপি নেতাকর্মীরা শূন্য এবং নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনেকটাই শুনশান নীরবতা, পুলিশের বাড়তি উপস্থিতি রয়েছে।